বন্ধুরা, বিশাখাপত্তনমের মাঠে আজ যা ঘটেছে তাতে শুধু ভারতের সমর্থকদের হৃদয় ভাঙেনি, বরং শিবম দুবের মনেও গভীর ক্ষত তৈরি করেছে। হ্যাঁ বন্ধুরা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-20-তে প্রায় হারা ম্যাচকে জয়ের দোরগোড়া এনে দাঁড় করিয়েছিলেন শিবম দুবে। 23 বলে 65 রানের সেই বিধ্বংসী ইনিংস কিউই শিবিরকে কার্যত কাঁপিয়ে দিয়েছিল। ভারত যখন 216 রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বড় বড় উইকেট হারিয়েছিল, ঠিক তখনই শিবম দুবের ব্যাটে ভর করে ম্যাচে ফিরে আসে টিম ইন্ডিয়া। মনে হচ্ছিল এই ম্যাচ ভারতের দখলে আসতে চলেছে, কিন্তু 18তম ওভারে ভাগ্য নিষ্ঠুরভাবে মুখ ফিরিয়ে নেয়। হার্ষিদ রানার স্ট্রেট ড্রাইভ ম্যাট এন্ডের আঙুলে লেগে সোজা স্টাম্পে আঘাত করে। নন স্ট্রাইকার এন্ডে ক্রিজের বাইরে থাকায় রান আউট হন শিবম দুবে, আর সেই মুহূর্তেই বদলে যায় পুরো ম্যাচের ছবি। হ্যাঁ বন্ধুরা, ম্যাচের শেষে মিডিয়ার সামনে এসে আবেগ ধরে রাখতে পারেননি শিবম দুবে। ভারী গলায় তিনি বলেন, আমার 65 রান বা ছক্কাগুলো থেকে আজ কোনো আনন্দ পাচ্ছি না। আমি যদি এই একটা ছোট ভুল না করতাম তাহলে ভারত হয়তো আজ এই ম্যাচ জিতে নিত। হ্যাঁ বন্ধুরা, তিনি স্পষ্টভাবে স্বীকার করেন নন স্ট্রাইকার এন্ডে বেশি এগিয়ে যাওয়াটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। অতিরিক্ত আত্মবিশ্বাস আর এক মুহূর্তের অসতর্কতায় কেড়ে নিয়েছে জেতা ম্যাচ। শিবম দুবের কথায়, আমি যদি ক্রিজে থাকতাম তাহলে ম্যাচটা শেষ করে ফিরতাম, এ বিষয়ে আমি নিশ্চিত ছিলাম। শিবম দুবে আরও বলেন, টি-20-র মতো ফরম্যাটে প্রতিটি রানই গুরুত্বপূর্ণ, কিন্তু ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত এক মুহূর্তে ঢিলেমিও হতে পারে মারাত্মক। আজ তিনি সেটা খুব কড়া ভাষায় শিখেছেন এবং ম্যাচের শেষে ভারতীয় সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে শিবম দুবে বলেন, এই হার আমার সারা জীবন মনে থাকবে, কিন্তু এই যন্ত্রণায় আমাকে আরো ভালো সচেতন ও খেলোয়াড় বানাবে। বন্ধুরা, আজ হয়তো ভারতীয় দল এই ম্যাচটা হারলো, কিন্তু শিবম দুবের এই লড়াকু মানসিকতা প্রমাণ করে দিল তিনি সত্যিকারেরই এক ম্যাচ উইনার। কখনো কখনো ক্রিকেটে হার ভবিষ্যতের সবচেয়ে বড় জয়ের ভিত তৈরি করে দেয়। তো বন্ধুরা, এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয় এবং শিবম দুবের এই বক্তব্যটিকে নিয়ে আপনার কি মনে হয় সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।